আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম কেটে তিনি বলছেন, আমি তোমাদের দরিদ্রতা হওয়াকে একদম ভয় করি না। তোমরা দরিদ্র হয়ে যাবে, আমি এটাকে কোনোভাবে চিন্তিত নয়। তুমি একেবারে মাজুর হয়ে যাবে, এটাকে আমি একদম চিন্তিত নয়। তুমি দুর্বল হয়ে যাবে, এটাকে আমি একেবারেই চিন্তার জায়গাতে রাখি না। কিন্তু আমি ভয় পাই তোমরা দুনিয়াবি হয়ে যাবে, সম্পদের মোহে পাগল হয়ে যাবে, সম্পদের জন্য তোমরা দৌড়াবে আর ধ্বংস হবে। পূর্বে যারা সম্পদের মোহে পাগল হয়ে গিয়েছিল তাদেরকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছিল, ঠিক তোমাদেরকে এমন ধ্বংস করে দেওয়া হবে। আমি এটাকে খুব বেশি ভয় পাই, এই লোভ যেন তোমাকে কোনোভাবেই পেয়ে না বসে। আর আজকে আপনি আমি যে সম্পদের মোহে পাগল হয়ে আসি, দুনিয়ার পিছনে দৌড়া, এই সম্পদ যদি আপনার আমার নাই থাকে, মারা যাওয়ার মালিক অন্য কেউ হয়, তাহলে এই সম্পদের পিছনে সময় দেওয়ার কোনো মানে হয়? আপনি চলে যাচ্ছেন দুনিয়া থেকে, আপনার সাথে তিনটি জিনিস যাচ্ছে। একটি হলো ভালো আমল, সৎ আমল, আপনি যে সৎ আমলটি করেছেন। আরেকটি যাচ্ছে সৎ পথে দান, আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন। আরেকটি যাচ্ছে আপনার সলে সন্তান, ভালো সন্তান, যে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করে। তিনটি জিনিস আপনার জন্য কাজে লাগবে। আপনি দেখান অন্য কোনো কিছু আপনার জন্য কাজে লাগবে কিনা, আপনি দেখান না। আর কিছুই কি আপনার কাজে লাগবে? যদি আপনার কিছুই কাজে না লাগে, কোনো কিছুই যদি আপনার উপকারে না আসে, তাহলে আজকে এখনই আপনাকে পরিবর্তন হতে হবে। আর কোনোভাবে সময় ক্ষেপণের সুযোগ নাই। আজকে এখনই আপনাকে নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, করা লাগবেই লাগবে। দ্বিতীয়বার কোনোভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি এখন না তখন, কাল না পরশু, সময় ক্ষেপণের কোনো সুযোগ নাই।